নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমাদের বর্ষাকালের দিনে অধিকাংশ ফার্মেই এই সমস্যাটা দেখা দেয়। এটি হলো ব্রুডিংয়ে মুরগির ডিহাইড্রেশনের সমস্যা। ডিহাইড্রেশন কী কারণে মুরগির মধ্যে হয় এবং এই ডিহাইড্রেশন হয়েছে সেটা আপনি বুঝবেন কী করে, লক্ষণ হিসাবে কি কি লক্ষণ মুরগির মধ্যে ফুটে ওঠে এবং তার সাথে সাথে ডিহাইড্রেশন যদি মুরগির মধ্যে হয় সেক্ষেত্রে আপনাদের মুরগিগুলিকে সুস্থ করবেন কিভাবে, প্রতিকার হিসাবে কোন কোন পন্থা অবলম্বন করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো বর্ষাকালে অতিরিক্ত ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকার জন্য এবং দেখবেন সারাদিনের মধ্যে বারে বারে বৃষ্টি হওয়ার জন্য আমাদের ফার্মে অতিরিক্ত পর্দা মেনটেন্স হয়ে থাকে। বিশেষত অতিরিক্ত পর্দা মেনটেন্সের ফলে ফার্মের মধ্যে তৈরি হওয়া যে গ্যাস, সেই গ্যাস থেকেই কিন্তু অ্যাকচুয়ালি মুরগির এই ডিহাইড্রেশনের সমস্যা হয়ে থাকে। এছাড়াও মুরগির ডিহাইড্রেশনের সমস্যা আরও যে সমস্ত কারণে হয়ে থাকে সেগুলি হলো আমাদের পরিবহন ব্যবস্থায় যখন আমাদের মুরগি ফার্মে ডেলিভারি হয়, সেই ডেলিভারির সময় দেখবেন এই বৃষ্টির ঝাপট বা বাইরের এই স্যাঁতস্যাঁতে আর্দ্র আবহাওয়া, এই দুটো থেকেই মুরগিকে রক্ষা করার জন্য গাড়িটিকে চারিদিক থেকে ত্রিপল বা পলিথিনের পর্দা দিয়ে আবৃত করা থাকে। এর ফলে গাড়ির মধ্যে থাকা মুরগির বাচ্চাগুলি সর্বদা অতিরিক্ত গুমোট এবং ভেন্টিলেশন বা বায়ু চলাচল নিরুদ্ধ একটি জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান করে। এরপর আমাদের ফার্মে যখন চিক্স ডেলিভারি হয় সেই সময় তো আমরা চারিদিক থেকে হাফ পর্দা, ফুল পর্দা টোটালি দিয়ে রাখি যাতে মুরগি যে ঘর সেটা গরম থাকে এবং মুরগি জড়ো না হয় এবং মুরগিটা সুস্থ থাকে। অতিরিক্ত পর্দা দেওয়ার ফলে ব্রুডিংয়ের মধ্যে তৈরি হওয়া যে গ্যাস, সেই গ্যাস যদি কোনোভাবে ফার্ম থেকে বেরোতে না পারে, ভেন্টিলেশন যদি ফার্মে ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে মুরগি কিন্তু ডিহাইড্রেশনের শিকার হতে পারে। তো এর জন্য কি করতে হবে, যখন আপনাদের ফার্মে মুরগি ডেলিভারি হবে তখন আপনারা যেমন ডাইরেক্টলি যে জায়গাটায় মুরগিটা রাখছেন সে জায়গায় যেমন ফুল ঝাপ এবং হাফ ঝাপ দুটোই দেবেন, ঠিক অপর সাইডটা কিন্তু কিছুটা জায়গা খুলে রাখতে হবে। অর্থাৎ হাফ ঝাপটা দিলেও ফুল ঝাপটা খুলে রাখবেন যাতে করে ব্রুডিংয়ের যে গ্যাস সেটা পাস হয়ে যেতে পারে। ফার্মের ভিতরে যদি অতিরিক্ত গ্যাস তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির মধ্যে এই ডিহাইড্রেশনের সমস্যাটা হবেই। মুরগির গ্যাস খাওয়া এবং ডিহাইড্রেশন হওয়া এই দুটো কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এছাড়া মুরগির ডিহাইড্রেশন হয় যে কারণগুলিতে, সেগুলি হলো আমাদের ফার্মে মুরগি আসার সাথে সাথে আমাদেরকে 24 ঘন্টা ওরাল সলিউশনের জল অর্থাৎ ওআরএসের জল দিতে বলা হয়। এক্ষেত্রে অনেকে নুন চিনির জল ব্যবহার করেন, অনেকে গুড় সোডার জল ব্যবহার করেন, আবার অনেকে ইলেকট্রোলাইট পাউডার ব্যবহার করেন। তো 24 ঘন্টার মতো জলে যদি আমরা এই ওআরএস ওয়াটার, যে কোনো রকমের ওআরএস ওয়াটার যদি মুরগিকে সঠিকভাবে খাওয়াতে পারি সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলি ডিহাইড্রেশনের হাত থেকে অনেকটাই রক্ষা পায়। এছাড়াও এই বর্ষাকালের দিনে যদি আমাদের ফার্মে লিটারটা একটু কম দেওয়া হয় সেক্ষেত্রে মেঝের যে ড্যাম ভাব বা ভিজে স্যাঁতস্যাঁতে যে আবহাওয়া সেটা যদি মুরগির শরীরে অনুভূত হয় তাহলে মুরগি কিন্তু তুলনামূলকভাবে জল কম খায়, সেক্ষেত্রেও মুরগির ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও আমাদের দেখবেন পরপর 1 থেকে 3 দিন পর্যন্ত মুরগিকে একেবারে পুরোপুরিভাবে ফুল পর্দার মধ্যে রাখা হয় এবং তারপরে হঠাৎ করে যদি 3 দিনের মাথায় পর্দা টোটালি খুলে ফেলা হয় সেক্ষেত্রে যে গরম আবহাওয়ার মধ্যে মুরগিটি ছিল হঠাৎ করে ঠান্ডা আবহাওয়ার মধ্যে মুরগিটি থাকার কারণে জ্বর হতে থাকে। এই এক কাছে গাদাগাদিভাবে অবস্থান করা বা জড়ো হওয়ার কারণে লিটারটাও যেমন নষ্ট করে, তার সাথে সাথে মুরগি এই গাদাগাদিভাবে থাকার জন্য অতিরিক্ত ঘেমে যায়। আর এই ঘেমে যাওয়ার ফলেই কিন্তু মুরগির শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যায়। মুরগির শরীর থেকে জল বেরোলেই স্বভাবত কারণে মুরগির ডিহাইড্রেশনের শিকার হবে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমাদের ফার্মের যে ব্রুডিং, সেই ব্রুডিংটি করতে হবে কোনো তিরপল বা পলিথিনের পর্দা নয়, এটি করতে হবে নেট অথবা সুতির কাপড়ের পর্দা দিয়ে। তাহলে ভেন্টিলেশনটা ঠিকঠাক থাকবে আর মুরগিটাকে প্রথম দিন থেকেই কিন্তু বাইরের আবহাওয়ার সাথে একটু করে পরিচয় ঘটাতে হবে যাতে করে মুরগিটা হঠাৎ করে পর্দা খুলে দিলে কোনোভাবে জড়ো না হয় এবং গাদাগাদি না নেয়। এবার বলবো যে আপনাদের ফার্মে যদি
এই সমস্যা আসে, সেক্ষেত্রে কি প্রতিকার করবেন? সেক্ষেত্রে আপনারা পরপর টানা 4 থেকে 5 দিন সকালের দিকের জলে সোডা ওয়াটার, এটা যে কোনো মিষ্টান্ন তৈরির দোকানে পাবেন, সোডা ওয়াটার কিনে নিয়ে আসবেন এবং 1000 মুরগিতে 100 ml হিসাবে জল শোধন না করে সকালের দিকে 10 থেকে 15 লিটার জলে দিয়ে দিতে হবে। আর দুপুরের দিকে যে কোনো ইলেকট্রোলাইট পাউডার দিয়ে বা ভিটামিন সি জাতীয় মেডিসিন দিয়ে জল দেবেন জল শোধন করে। প্রয়োজনে আপনারা লেবু জলও দিতে পারেন দুপুরের দিকের জলে। তো এই দুটো দিবেন, তার সাথে সাথে রাতের দিকে যেমন শোধন জল দিচ্ছেন তেমন শোধন জল দিন। আর ভিজে লিটারের মধ্যে মুরগিটা থাকলে সেটা চেঞ্জ করে শুকনো লিটারের মধ্যে মুরগিটাকে ট্রান্সফার করে দিন।